আসসালামু আলাইকুম। টাং টু টামিতে স্বাগতম। রান্নায় যারা ভ্যারিয়েশন পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আজ রাঁধব বিফ কোফতা কারি, যাকে মিটবল কারিও বলা হয়ে থাকে। আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাং টু টামি পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। এখানে 500 গ্রাম বিফ কিমা নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর কিমা করার সময় কিছু চর্বিও ইউজ করেছি, না হয় কোফতা খেতে ছিবড়ে ছিবড়ে বা ভীষণ ড্রাই লাগবে। প্রথমে এগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, মাংসের মশলা নিয়েছি 1/2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ এবং গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। মরিচ মশলার পরিমাণ আপনার টেস্ট অনুযায়ী নির্ধারণ করে নিতে পারেন। এরপর 1/2 চা চামচ রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা, আর স্বাদ মতো লবণ দিলাম। সব শেষে দিচ্ছি বেসন 3 ভাগের 1 কাপের মতো। বেসনগুলো মৃদু আঁচে তেলে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে ততক্ষণ। এগুলো কোফতার বাইন্ডার হিসেবে কাজ করবে। এবার সব একসাথে চেপে চেপে মধ্যে মধ্যে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না কিমাগুলো দিয়ে এভাবে বলের মতো শেপ দেয়া যায় ততক্ষণ পর্যন্ত এগুলো মাখাতে হবে। মাখানো হয়ে গেলে একপাশে রেখে দিচ্ছি কমপক্ষে 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। এই সময়ের মধ্যে কিমাগুলো আরো ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার হাতের তালুতে সামান্য কিমা নিয়ে গোল গোল বল বানিয়ে নিতে হবে। বলগুলো হতে হবে মসৃণ, এতে কোনো ফাটা বা অসমান থাকলে চলবে না। ফাটা থাকলে রান্নার সময় ভেঙে যাবে। একইভাবে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। এবার প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর বলগুলো একে একে বিছিয়ে দেব প্যানে। চুলার আঁচ থাকবে একদম মৃদু এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। এ পর্যায়ে বলগুলোকে অনেকেই ডুবো তেলে ভেজে থাকেন, তবে এতে কারি রান্নার পর গ্রেভি কাবাবের ভেতর ঢোকে না এবং কাবাব বেশ শক্ত হয়ে যায়। তাই এভাবে ভাপে রান্না করাটাই বেস্ট। 3 মিনিট পর এগুলো হাতের সাহায্যেই উল্টে দিচ্ছি। এগুলো এখনো হাতের সাহায্যেই উল্টানো যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন চুলার আঁচ কতখানি কমিয়ে রেখেছি। আর এগুলো এখনো বেশ নরম, স্প্যাচুলা ইউজ করতে গেলে ভেঙে যেতে পারে, তাই হাত দিয়েই এই কাজটি করতে হবে। দেখতে পাচ্ছেন নিচের অংশ হালকা লাল হয়ে এসেছে। অপর পিঠেও একইভাবে 3 মিনিটের মতো রান্না করলাম। এবার খানিকটা শক্ত হয়ে এসেছে এবং আমি স্প্যাচুলা দিয়েই নেড়ে চেড়ে দিয়েছি। ততক্ষণে মিটবল থেকে অল্প অল্প পানি বেরিয়ে এসেছে। এবার স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে পানি শুকানো পর্যন্ত কুক করে নিচ্ছি। সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এবং বলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বলগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। সেই একই প্যানে বেরেস্তা ভাজা তেল দিয়েছি 3 ভাগের 1 কাপ। গোটা গরম মশলার ফোড়ন দিলাম। এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ আছে। 1.5 কাপ দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হয়ে এলে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো,
1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে কাঁচা গন্ধ দূর হলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1.5 টেবিল চামচের মতো। আপনি চাইলে কাঠবাদামও ইউজ করতে পারেন, তবে চীনাবাদাম নয়। এগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পানি ইউজ করছি। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মৃদু আঁচে। এরপর টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। টক দইটি আমার ঘরে বসানো। ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। 8-10টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আমি গ্রেভিটি হালকা ঝাল চাইছি, তাই কাঁচামরিচ অ্যাড করেছি। এবার সামান্য কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি এবং 1 কাপ দুধ। রান্নাটি সম্পূর্ণ পানিতে অথবা সম্পূর্ণ দুধে করা যায়। আমি ব্যালেন্স করার জন্য দুটো মিশিয়েই রান্না করছি। একটু নেড়েচেড়ে আলু বোখারা দিয়ে দিলাম 5-6টি। এরপর ভেজে রাখা মিটবলগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণ এতখানি হতে হবে যাতে মিটবলগুলোর 4 ভাগের 3 ভাগ ডুবে থাকে। স্বাদ মতো লবণ দিলাম। এবার এগুলো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু মিটবলগুলো আগেই কুক করা আছে, সেদ্ধ করা আছে, তাই আমাকে বেশিক্ষণ রান্না করতে হবে না। মিনিট 5 মতো কুক করব। এগুলো চারপাশ থেকে বেশ ভালোভাবে বলক উঠে এসেছে। আমি মিটবলগুলো একটু উল্টে দিলাম আর ঘ্রাণের জন্য ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এগুলো ঠান্ডা হতে হতে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তাই এ পর্যায়ে ঝোল গাঢ় হয়ে আসার পর চুলা অফ করে দিচ্ছি এবং ডিশ আউট করে নিচ্ছি। দারুণ মজার মিটবল কারি বা কোফতা কারি একদম রেডি। কোফতাগুলো হয়েছে একদম কটন বলের মতো নরম, আর ভেতর পর্যন্ত ঝোল প্রবেশ করায় এগুলো বেশ জুসিও হয়েছে। আর গ্রেভির গাঢ়ত্ব এবং রান্নার কালার বলে দিচ্ছে এর টেস্ট কতখানি অমৃতের মতো হবে। ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই মজা নিতে পারেন এই অসাধারণ আইটেমটির। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। সবাই হেলদি খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।